আমাদের মুখের সামনে এইভাবে যে দোকান বন্ধ করে দেবে ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই প্রথমে বিছানাপত্র গুছিয়ে স্নান করতে চলে গেছিলাম। সকালবেলা চান করতে ভালোই লাগে। তো চান করে এসে আমি রেডি হতে শুরু করেছি। রেডি বলতে সেরকম মেকআপ, শুধু ক্রিম আর ছোট্ট একটা টিপ। রেডি হওয়ার পর বাইরে চলে আসলাম, কারণ ভিজে কাপড়গুলো শুকাতে দেওয়া হয়নি। বাড়িতে সেরকম রোদ ছিল না, তাই জন্য বাইরে নিয়ে আসলাম। এখন তো বেশ ভালো রোদ দিচ্ছে, দিনের বেলা বেশ ভালোই গরম লাগে। তারপর আমি পুজো দিতে শুরু করলাম। আজকে একটু পুজো করতে আমার দেরি হয়ে গেছে। পুজো দেওয়া শেষ করে খেতে বসেছিলাম। আমাদের জমি থেকে ধান নিয়ে এসেছিল। ছাগলের অত্যাচারে পাহারা দিতে হচ্ছিল। আর দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্য ছাগলের বাচ্চাকে ধরতে পেরেও দেখো কত খুশি। তারপর আমি ওকে বলছি তোমার হাত দেখাও, কারণ ও সকালবেলা একা একা নেল পালিশ পড়ছে। নখে না পরে ও পুরো হাতে লাগিয়ে দিয়েছে। তারপর আমি দুপুরবেলা মহিপাল যাবো বলে রেডি হয়ে গেছি। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি কিন্তু একাই যাচ্ছি না, আমার সাথে আমার ভাস্তা যাচ্ছে। তাও আবার আমরা সাইকেলে যাচ্ছি। প্রায় অনেকদিন পর আমি সাইকেলের পিছনে বসে যাচ্ছি। আর দেখো অর্ধেক রাস্তায় গিয়ে চেন পড়ে গেছে। আর আমরা কিন্তু দুজনে এক সাইকেলেই যাচ্ছি, কারণ আমার সাইকেল খারাপ হয়ে গেছে। তারপর আমরা মহিপালে পৌঁছে গেলাম। দোকানে গিয়ে দেখছি এত ভিড়। অপেক্ষা করার পর আমার কাজটা হলো, আমার বাবার কাজটা আর ভাস্তার কাজটা হলো না। কারণ কাজের চাপে দাদাটা খেতে যেতে পারে, কারণ খাওয়া দাওয়া না করলে তো শরীর চলবে না। আর আমাদের প্রত্যেকেরই উচিত ব্যস্ততার মাঝে নিজের শরীরের খেয়াল রাখা। তারপর আমরা আসার পথে সেংরা নিয়ে বাড়ি চলে এসেছিলাম।